কথা সে নিবে না, ঘন্টা ফিরে নামাজ পড়লে ওযু গোসল লাগে না। আসেনি আপনারা এলাকা, আপনারা সমাজও আসেনি? এর আমার গাইলেইতে আছে, বাজান গাইলে লাভ হইতো না। এই পথ চাইরা সঠিক পথে চলে আসো। যদি জান্নাতে যাইতে চাও বন্ডামি বাদ দাও, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এরকম যদি আপনাদের সামনে আমি এক্সাম্পল দেই, দিতে পারবো, শেষ করতে পারবো না। তারা আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়া তারা ব্যক্তির গোলামি করছে, ব্যক্তিকে পূজা করছে। আর যারা আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহর ইবাদত বাদ দিয়া ব্যক্তির পূজা করবে, ডাইরেক্ট শিরক করছে। আর যারা শিরক করবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, কবুল হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করো, জিকির করো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো, যতই ভালো কাজ করো, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য তখন হবে শিরক মুক্ত ঈমান হতে হবে, ঠিক কিনা? আল্লাহ কইছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু তারা ব্যক্তির গোলামি করে, ব্যক্তির ইবাদত করে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ইল্লাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ। فقد حرم الله عليه الجنة ومأواه النار। الله أكبر। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে। বাবারে, আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। যদি একটা কথা মিথ্যা বলি, আল্লাহ যেন আমার জিহ্বাকে টান মাইরে হাসরের ময়দানে ফেরাক বসা আর বলে যে সামানাম কালিলা, অল্প টাকা দিয়ে কোরআন বিক্রি করছো। এই দেশের উলামায়ে কেরামরা কোরআন হাদিস ছাড়া কথা বলে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যারা মাজার পূজারী, যারা বেদাতি, তাহিরির মতন বন্ডা যারা আছে, তারাই কোরআন হাদিসের অপব্যাখ্যা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান হারা করতেছে, ঠিক কিনা? আমরা তাহিরি না, আমরা দেওবন্দি উলামায়ে কেরামের সন্তান, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমরা হক্কানি উলামায়ে কেরামের সন্তান। এজন্য সাবধান, খবরদার। আল্লাহ বলেন, বাবা, আমার কথা না, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিসের কথা না। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ। ইন্না হরফে মুশাবাহিল তাকিদ দিয়ে বলতেছেন আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে, ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, অবশ্যই জান্নাতে যাওয়া তার জন্য হারাম। ঘোষণা কার? আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলেন, আর কার? আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদা, আমি আল্লাহর গোলামি করার জন্য আর কারো, আল্লাহর গোলামি করার পরেই, আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এক জায়গাতে আর দুই জায়গাতে না, কোরআনুল কারীমের বহু জায়গাতে আল্লাহ মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করেছেন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, উত্তম ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াকুনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, যে তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ঘোষণাকার আল্লাহ। আব্বা কষ্ট করছেন, আম্মা, আব্বাও কষ্ট আছে। জোরে বলেন, একসাথে বলেন।
আলামিন মসজিদে নববীর মধ্যে বসা আল্লাহ নবীর একজন সাহাবী নবীর সামনে হাজির হয়ে বলে, ও নবীজি, এই দুনিয়াতে কার সাথে আমি ভালো ব্যবহার করব?